শীতের সিজনে যে পিঠা খাওয়ার একটা আনন্দ সেটা আসলে অন্য সময় আর পাওয়া যায় না। যদিও আমাদের এখানে ম্যাক্সিমাম টাইমই ঠান্ডা থাকে, তবে যে শীতের এই মাসটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসটা এই মাসগুলোতেই পিঠা খাওয়ার একটা অন্যরকম আনন্দ কাজ করে আর খেতেও ভালো লাগে। তো আজকে সকালে উঠেই ভাবলাম যে হচ্ছে পিঠা খাবো বানিয়ে, যেটা আমি আগের দিন রাতেই প্রিপারেশন করে নিয়েছিলাম। আজকে আবার অনেকগুলো কাজ, সেই সাথে হচ্ছে ঘরের কিছু কাজ করব, বাজারে যাব, সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা। তো এই যে আমি এখানে ভাপা পিঠা বানানোর জন্য আগের দিন রাতেই চালের গুঁড়িটা এভাবে করে প্রসেস করে রেখেছিলাম, যাতে করে সকালে উঠে বানিয়ে নিতে আমার ইজি হয়। তো এই যে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে, আর এখানে আমি হচ্ছে কেনা চালের গুঁড়ো দিয়েই বানিয়েছি পিঠাগুলো, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছিল। সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যে এরকম একটা স্টিলের বাটিতে চালের গুঁড়ো নিয়েছি, এর সাথে গুড় আর নারিকেল। এখানে আমি ফ্রোজেন নারিকেল দিয়েছি, এখানে আমাদের এখানে ফ্রোজেন এরকম কোরানো নারকেলটাই পাওয়া যায়, সেটা ব্যবহার করেছি। আর সেই সাথে খেজুরের গুড়। যেহেতু ঘরে বানাচ্ছি, কোনো কিপটামি চলবে না, একদম নিজের মন মতো করে গুড় নারিকেল বেশি করে দিয়ে খুব সুন্দরভাবে পিঠাটা বানাচ্ছিলাম। যখনই আমরা দোকান থেকে কিনে খেতে যাই, সেই পিঠাগুলোতে কিন্তু এনাফ পরিমাণে গুড়, দুধ, গুড়, নারিকেল এগুলো থাকে না। তো বাসায় বানালে তো সেটা নিজের মন মতো করে বানানো যায়। তো আমিও খুব সুন্দর করে বেশি বেশি করে দিচ্ছিলাম, যাতে খেতে অনেক টেস্টি হয়। তো পিঠা বানানোর জন্য যে প্রথমের প্রসেসিং সেটা আমার করা শেষ। আর আজকে আমি হচ্ছে রাইস কুকারে পিঠাটা বানাচ্ছি। রাইস কুকারে বানাতে আমার কাছে অনেক ইজি মনে হয়, খুব সহজেই আমি বানিয়ে ফেলতে পারি। তো রাইস কুকারে আমি কিছুটা পানি দিয়ে সেটাকে আগে যে গরম করে নিয়েছি, দেখেন এখান থেকে ভাপ ওঠা শুরু হয়েছে। তো এরপর আমি এই যে এরকম একটা পাতলা কাপড় দিয়ে পিঠাটাকে মুড়িয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি, আর এই যে আস্তে করে আমি পিঠার বাটিটাও তুলে নিলাম। তো এখন এখানে আমি দিয়ে আবার ঢেকে দিব, যাতে করে ভাপে পিঠাটা হয়। তো আপনারা যারা হচ্ছে বানাতে পারেন তারা তো পারেনি, যারা পারেন না বা যারা আমার মতো দেশের বাহিরে থাকেন, চিন্তা করেন যে দেশি পিঠাগুলো নিজে কিভাবে করে খাবো। আর বিশেষ করে ভাপা পিঠা, এটা বানানো অনেকের কাছে অনেক হ্যাসেল মনে হয়, তবে বিশ্বাস করেন আমার মনে হয় এখানে আমরা যারা প্রবাসে থাকি সবার ঘরেই রাইস কুকার আছে, আর রাইস কুকারে বানানোটা খুবই 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 সহজ। আমি তো গত 3 বছর ধরে এভাবে করেই বানিয়ে খেয়ে আসছি। আর এই যে আমার পিঠার ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ পিঠাটা এত সুন্দর দেখতে হয়েছিল এবং খেতে তো ভালোই হয়েছে। আর এটা কিন্তু কেনা চালের গুঁড়ো দিয়ে বানানো। তো আপনারা যদি চান আমাকে কমেন্টস করতে পারেন, আরেকদিন আমি হচ্ছে একদম ফুল ডিটেলস আমি রেসিপিটা দিব যে কেনা চালের গুঁড়ো দিয়ে আমি কিভাবে করে ভাপা পিঠাটা বানিয়েছি। আর এখানে আমি হচ্ছে এরপর একটু ঘরের কাজে লেগে গিয়েছি। আজকে হচ্ছে এই যে কিচেনের কিছু জিনিস আমার ক্লিনিং এর ছিল, সেগুলোকে ক্লিন করছি। এগুলো ক্লিন আমার নিজের হাতে না করলে একদমই ভালো লাগে না, আর কিচেনটা যদি ক্লিন না থাকে না, তখন দেখা যায় যে আমার কাজ করতেও মন বসে না। তো ভাবলাম যে আগে কিচেনটা ক্লিন করি, তারপর কাজ করব আজকে। তো এই জন্য সকালে আমি পিঠা খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখানে হচ্ছে কিচেনটাকে আগে ক্লিন করে নিচ্ছিলাম। আর এই যে এই জিনিসগুলো কিন্তু একদমই পানির থেকে একটা দাগ বসে যায়, ওই জন্য আমি এগুলোকে খুব ভালোভাবে একটা তারের মাজনি দিয়ে ঘষে নিয়েছি, এবং এখন দেখেন আমার সিঙ্কটা একদম চকচক করছে। আর কিচেনে যে জিনিসই রাখি না কেন, এগুলো কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি সবকিছু হচ্ছে ময়লা হয়ে যায়। আর এগুলোকে রেগুলার যদি ক্লিনিং না করা হয়, তাহলে দেখা যায় এগুলোতে দাগও বসে যায়। তো আমার যে ডিশ ওয়াশার রাখার যে পাত্রটা, সেটাও আমি হচ্ছে একদম ভালোভাবে মেজে ধুয়ে নিয়েছি, যাতে করে এটার মধ্যে কোনো মানে চিটচিটে ভাব না থাকে আর কি। তো এরপর এই ট্রেটা আমার কিচেনের পাশে থাকে। এটার মধ্যে আমি আমার যেগুলো একদমই ছোট ছোট স্পাইস জার বা হ্যান্ডি যেসব জিনিসপত্রগুলো হাতের কাছে লাগে সেগুলো রাখি। তো এটাকেও আমি একদম ক্লিন করে নিচ্ছিলাম সব কিছু রেখে। এর মধ্যে আমি ওই যে ল্যাভেন্ডার থেকে এনে কিছু ফ্লাওয়ার রেখেছিলাম, সেগুলো পড়তে থাকে সব সময়। তো আজকে ভাবলাম যে এটাকে একদম মানে ফেলে দিব, আজকে ল্যাভেন্ডারগুলো রাখবো না, কারণ এই ল্যাভেন্ডারগুলো যতদিনই আমি এর মধ্যে রেখেছি এর থেকে হচ্ছে গুঁড়াগুলো খুলে খুলে পড়ছিল, আর তাই আজকে ওগুলো ফেলে একদম নতুন করে ক্লিন করে রাখলাম এটা। আর এই যে আমার সব স্পাইসগুলো আমি এর মধ্যে সুন্দর করে রেডি করে রাখছি, দেখতেও ভালো লাগে, সাথে কিছু হচ্ছে ডেকোরেশন পিসও এর মধ্যে দেই, তাহলে আমার কিচেনের একটা সাইড দেখেও একটু শান্তি লাগে। আর এরপর হচ্ছে এয়ার ফ্রায়ারটা আমি হচ্ছে আরেকটা জায়গায় রেখেছিলাম এর আগে, আজকে ভাবলাম যে এটাকেও একটু জায়গা চেঞ্জ করি। তো এটাকেও আমি যে কিচেনের যে কাউন্টারটা আছে, কাউন্টারের একটা পাশে রেখেছি, এবং এইটা আমার একদম ময়লা হয়েছিল। আমার প্রচুর পরিমাণে এয়ার ফ্রায়ার ইউজ হয়, দেখা যায় যে টুকটাক আমি যদি 1 পিস চিকেনও দেখা যায় যে
এয়ার ফ্রাই করতে মন চায় তখন এটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর এটা আমার জন্য মনে হয় খুব টাইম সেভার একটা জিনিস। দেখা যায় যে ম্যারিনেশন করা চিকেন টিকেন থাকলে বা ফিশ থাকলে ওগুলোকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে যাই, আর খুব সহজে এটা হয়েও যায়। তো এর উপর ওই যে আমি আমার কিচেনের যে ট্রেটা সেটা রেখেছি। আর এরপর আমার মোটামুটি কাজ শেষ, এখন ফিনিশিং দিচ্ছি হুবার দিয়ে। ঘরে টুকটাক ময়লা ছিল, তাই ভাবলাম যে সব কাজের পরে একবারে হুবারটা করে ফেলি, একদম ঘরটা ক্লিন মনে হবে। আর ঘর ক্লিন থাকলে দেখবেন যে মাথাটাও অনেক হালকা মনে হয়, তা না হলে আমার কাছে কেমন জানি অস্বস্তি লাগে। আর এরপর আমরা আবার বাইরে গিয়েছিলাম আমাদের এখানের যে হালাল বুচার শপ আছে সেখানে। আজকে আমাদের একটু মিট কিনতে হবে, তো আজকে হচ্ছে মিটটা কিনে নিয়ে আবার সাথে সাথে গিয়ে রান্না করে ফেলবো, কারণ ওনাদের দোকানে যখনই যাই ভালো মিট পাওয়া যায় যে দোকান থেকে আমি কিনি। তো এই যে দেখেন মাংসটা দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল। তো চেষ্টা করি যে ফ্রেশ মাংস এনে ফ্রিজে না দেওয়ার, ওইটাকে একসাথে রান্না করে ফেলতে। আর যেহেতু রান্না করে রাখলে পরেও খাওয়া যায়, তো আজকে আবার আমি সবকিছু এখানে সাথে সাথে ব্লেন্ড করেই দিচ্ছিলাম। পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কিছু আজকে একদম ফ্রেশ ব্লেন্ড করে দিয়েছি। বেশিরভাগ সময় দেখা যায় যে আমার কাছে যে ফ্রোজেন মশলা থাকে সেগুলো দিয়ে রান্না করি, তো আজকে আর সেটা করিনি। আজকে হচ্ছে একদম ফ্রেশ ব্লেন্ড করে দিয়েছি যাতে তরকারির টেস্টটা আরও বেশি ভালো হয়। আর এরপর গরম মশলাগুলোকেও আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে তারপর এর মধ্যে দিয়ে নিচ্ছি, একদম আস্ত দিয়ে একটু আধা ভাঙা টাইপের করে তারপর দিয়েছি। এতে করে হচ্ছে তরকারিতে খুব ভালো স্মেল হয়। আর গুঁড়া মশলাগুলো যা ছিল সেগুলো দিয়ে নিচ্ছি এখানে। যেদিন আমার কাজের ডে অফ থাকে সেদিন আসলে বাসায় অনেকগুলো কাজ থাকে, বাজার থাকে, ঘর ক্লিনিং এর কাজ থাকে, তো আমি চেষ্টা করি সবকিছুই টুকটাক টুকটাক করে করতে, তা না হলে দেখা যায় যে এরপরে অনেক কাজ জমে যায়। আর কাজ থেকে ফিরেও আসলে মানে পরে যে ঘরের ক্লিনিং এর কাজগুলো সবসময় তো করা পসিবল হয় না, টায়ার্ডও লাগে। তাই চেষ্টা করি যেদিনই ডে অফ থাকে অ্যাটলিস্ট ঘরের ক্লিনিংটা সেরে ফেলতে। তো আমি এই যে এখানে মশলাগুলো সব দিয়েছি, এরপর হচ্ছে পেঁয়াজ কুচিও দিয়েছি। যেহেতু আমি পেঁয়াজ বাটা দিয়েছি তাই অল্প পরিমাণে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। আর এগুলোকে হাতে একদম খুব ভালো করে মেখে নিয়েছি। বেশি বেশি মাংস একসাথে রান্না করলে মাংসের টেস্টও ভালো হয়, তাই আমি বড় হাঁড়িতে একসাথে করে বেশি করে রান্না করছিলাম। আর হাতে মাখা মাংসের টেস্ট তো আসলে বলে লাভ নাই, যখন মাখাচ্ছিলাম তখনই এটা থেকে খুব ভালো একটা স্মেল আসতেছিল সবকিছু মশলার। তো এই তো মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি অলরেডি। এই যে মাংস থেকে আস্তে আস্তে বলক ওঠা শুরু হয়েছে। তো এটা অবশ্য আজকে খাওয়ার জন্য না, এটা আগামী 2-3 দিন খাওয়ার জন্য রান্না করা হচ্ছে, বা 3-4 দিন আরো বেশিও খাওয়া যাবে হয়তো, যেহেতু আমরা মানুষ কম। তো এরপর হচ্ছে আমি আজকে রাতের জন্য আমার মন চাচ্ছিল না যে মাংস দিয়ে ভাত খাই বা অন্য কিছু খাই, তাই ভাবলাম যে ঘরে কিছু মাশরুম ছিল এগুলোকে কাজে লাগাই, তা না হলে পরে নষ্ট হয়ে যাবে। তাই আমি এখানে একটু মাশরুমগুলোকে গার্লিক মাশরুম করে নিব, আর সেই সাথে আরও টুকটাক কিছু জিনিস থাকবে। তো গার্লিক মাশরুমটা করার জন্য এখানে আমি বাটার দিয়েছি, গার্লিক চপড করে দিয়েছি, আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে আগে একটু ভেজে নিচ্ছিলাম। এই খাবারটা আমার খুব পছন্দের একটা খাবার, প্রায় সময়ই আমি করি। এখন যে আমি ভয়েস দিচ্ছি আমার মনে হচ্ছে এখন আমি আবার করে খাই, কারণ এটা আমার খুবই পছন্দের একটা জিনিস। তো এই যে মাশরুমগুলোকে যে কেটে রেখেছিলাম, এখানে খুব বেশি কিছু দিতে হয় না, জাস্ট বাটার, তারপরে হচ্ছে রসুন কুচি, চিলি ফ্লেক্স, আর হচ্ছে মাশরুম আর লবণ, দ্যাটস ইট। এটা দিয়ে এই যেরকম ভাজা ভাজা করে নিলেই আমার হচ্ছে গার্লিক মাশরুমটা হয়ে গেল। আর এরপর এর সাথে আমি কিছু ব্রোকলি ভাজি করে নিয়েছিলাম, আর হচ্ছে নিয়েছিলাম 1 পিস স্যামন। আজকে বললাম না যে একটু ডিফারেন্ট টাইপের কিছু একটা ডিনারে খেতে মন চাচ্ছিল, তাই অল্প পরিমাণে এই খাবারগুলোই রেডি করে নিলাম এবং খাচ্ছিলাম। আর আমি হচ্ছে একটা মুভি দেখছিলাম। তো আলহামদুলিল্লাহ টাইমটা ভালো কেটেছে আর খাবারটাও এনজয় করেছি।